আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা দেখব যে আপনারা ঘরে বসে কিভাবে খুব সহজেই ফোনের কুলার বানিয়ে নিতে পারেন। তো এর জন্য যে কম্পোনেন্টগুলো লাগবে সেগুলো হচ্ছে একটি চার্জার, একটি হিটসিং যেটা আমি ভাঙাড়ির দোকান থেকে নিয়েছি, কপারের হিটসিং আপনারা খুব সহজে ওখানে পেয়ে যাবেন। আর পরবর্তীতে কিছু তার যেগুলো হচ্ছে কারেন্টের কাজে ইউজ করি আমরা বাসা বাড়িতে। তো ওই তার যেহেতু খুব সহজে বেন্ড করা যায়, তো আমি এটা রাখছি। এটার কাজ আমি পরে বলবো আপনাদের। একটি 12 ভোল্টের 12 ভোল্টের একটি ফ্যান, এগুলো আপনারা বিভিন্ন ধরনের হার্ডওয়্যারের দোকানে পেয়ে যেতে পারেন। এবং এটাকে চালানোর জন্য আমি ইউজ করতেছি যে চার্জারটা, সেটা হচ্ছে 5 ভোল্টের। আপনারা যদি দেখেন, সো এটা হচ্ছে 5 ভোল্টের। তো এই 5 ভোল্ট থেকে আমি 12 ভোল্টে কনভার্ট করার জন্য অবশ্যই একটা জিনিস প্রয়োজন, সেটা হচ্ছে বুস্টার মডিউল। তো অলরেডি আমি বুস্টার মডিউলের পজিটিভ প্রান্ত, যেটা হচ্ছে ইনপুট প্রান্তটা, আমি সেটা কানেক্ট করে রাখছি একটি ইউএসবি কেবলের সাথে, যেটা আমি এই চার্জারে ইউজ করব। তো চলেন দেখে আসি খুব সহজে কীভাবে আপনারা একটি ঘরে বসেই ফোনের কুলার বানিয়ে নিতে পারেন। তো বানানোর আগে আমি এই মডিউলটা সম্পর্কে কিছু কথা বলতে চাই। তো এই মডিউলটার এখানে একটা স্ক্রু আছে, সেটা ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা দেখতে পারবেন যে কখন এই ফ্যানটা এই চার্জারের সাথে ঘুরতেছে। তো এই স্ক্রুটা ডানে বামে ঘুরিয়ে আপনারা দেখতে পারেন যে কখন এটা ঘুরতেছে। তো এটার মূল কাজ হচ্ছে এখান থেকে ইনপুট আসবে, যেটা আমি অলরেডি এই ইউএসবি কেবলের সাথে লাগিয়ে রাখছি। তার তার আপনাদের পছন্দ মতো যতটুকু লেন্থ আপনাদের। তো পজিটিভ প্রান্ত পজিটিভের সাথে এবং নেগেটিভ প্রান্ত নেগেটিভের সাথে, কিন্তু এখান থেকে বুস্ট হয়ে কারেন্ট এখানে আসবে। তো এখান থেকে আমি দিচ্ছি কত, এই আমার চার্জারের 5 ভোল্ট, কিন্তু এখানে আসতেছে 12 ভোল্ট, যাতে আমার এই ফ্যানটা খুব সহজে চলতে পারে। তো পরবর্তীতে এই ফ্যানটার কানেকশন হবে এটার পজিটিভ প্রান্তের সাথে পজিটিভ লাল তারটা, আর এটার নেগেটিভ প্রান্তের সাথে নেগেটিভ, মানে হচ্ছে কালো তারটা। তো আমার লাগানো হয়ে গেছে পজিটিভ প্রান্তের সাথে পজিটিভ এবং নেগেটিভ প্রান্তের সাথে নেগেটিভ তারটা এই ফ্যানের। তো এখন কি হচ্ছে বিষয়টা, এখান দিয়ে আমি 5 ভোল্ট এই চার্জারের সাথে দিচ্ছি, যার ফলে এখান থেকে আউটপুটটা আসছে আমার 12 ভোল্ট, যেটার সাহায্যে আমি ফ্যানটা চালাতে পারছি। কিন্তু এই মডিউলের একটা সমস্যা আছে, সেটা হচ্ছে এই প্রান্তটা খুব গরম হয়। তো এর জন্য আমি এই কপারের হিটসিংটা ইউজ করব, যাতে এটা খুব সহজে ঠান্ডা হয়ে যেতে পারে। তো পুরো প্রসেসটা হওয়ার পর কীভাবে দেখতে হয়, মানে প্রজেক্টটা দেখতে কেমন, সেটা আমি এখন দেখাবো। তো দেখতে পাচ্ছেন আমার কাজটা প্রায় শেষ, কানেকশন দেওয়াটা। সো ফ্যানের স্পিডটাও খুবই ভালো, যদি আপনারা দেখেন অনেক ভালোই এখান থেকে আউটপুট পাচ্ছি আমি। তো ফ্যানের স্পিড কিন্তু ডিপেন্ড করে আপনার এই স্ক্রুয়ের উপর, যতটুকু স্ক্রু আপনি মানে ফ্যানের স্পিড যতটুকু চান আপনারা স্ক্রু ঘুরায় ঘুরে ওটা মেজারমেন্ট করতে পারেন। তো এখান থেকে খুব ভালো মাপের আপনারা বাতাস পাচ্ছেন। সো পুরোপুরি অ্যাসেম্বল হওয়ার পরের কন্ডিশনটা আমি এখন দেখাবো আপনাদের। তো আমার অ্যাসেম্বলি ডান, এখন পুরোপুরি প্রজেক্ট রেডি। তো এটার আওয়াজ শুনে বুঝতেই পারতেছেন এটার মারাত্মক ফ্যানের বাতাস দিচ্ছে। তো ফোনটা আপনারা ঠান্ডা রাখতে পারবেন এটা দিয়ে ভালোভাবেই। তো আমি এটা ইউজ করছি কেন, কারণ এখানে দেখেন 4টা গ্যাপ আছে। এখানে এই 4টা গ্যাপের মধ্যে আমি কারেন্টের যে কপার ওয়্যারগুলো আছে, তো সেগুলো ইউজ করে এখানে ঢুকাইয়া এই সাইড দিয়ে বের করছি। বের করে এভাবে ফোনের আর্ম বানিয়ে দিছি। তো এটার সাহায্যে খুব সহজে এখানে আটকে থাকবে, যাতে খেলতে আপনাদের সুবিধা হয়। আর এখানে পর্যাপ্ত পরিমাণ গ্যাপও আছে এখানে এখানে ধরার মতো। তো আপনারা এটাকে মডিফাই করতে পারেন নিজেদের মতো করে, আপনাদের নিজেদের যেভাবে ভালো লাগে। তো আমি এভাবে বানাইছি। আর এখন যে এই পার্টটা যে গরম হইতো, সেটা টোটালি গরম হওয়া বন্ধ হয়ে গেছে। এখন আর কোনো প্রবলেমই নেই এই গরমের বিষয়টা, কারণ এই জিঙ্কের মানে হিটসিংয়ের কারণে এই পার্টটা গরম হচ্ছেই না। তো এই ছিল আজকের মতো। আশা করি সবার ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে অবশ্যই ভুলবেন না, যাতে এরকম নতুন নতুন কোনো প্রজেক্ট
বা ভিডিও নিয়ে কাজ করলে আপনারা সহজেই পেয়ে যেতে পারেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।